پھرتے ہیں وہ سوے لالہزار، پھرتے ہیں وہ سوے لالہزار، پھرتے ہیں وہ سوے لالہزار، پھرتے ہیں تیرے دن اے بہار، پھرتے ہیں تیرے دن اے بہار، پھرتے ہیں جو تیرے در سے یار پھرتے ہیں، جو تیرے در سے یار پھرتے ہیں، جو تیری در سے یار پھرتے ہیں، در بدر یوں ہی خار پھرتے ہیں، در بدر یوں ہی خار پھرتے ہیں، وہ سوے لالہزار پھرتے ہیں۔ ان کے ایمان سے دونوں باغ پر، ان کی ایمان سے دونوں باغ پر، ان کی ایمان سے دونوں باغ پر، خیل و لیل و نہار پھرتے ہیں، خیل و لیل و نہار پھرتے ہیں، خیل لیل و نہار پھرتے ہیں۔ ہر چراغ مزار پر قدسی، ہر چراغ مزار پر قدسی، ہر چراغ مزار پر قدسی، کیسے پروانہ وار پھرتے ہیں، کیسے پروانہ وار پھرتے ہیں، وہ سوے لالہزار پھرتے ہیں۔ ہائے غافل وہ کیا جگہ ہے جہاں، ہائے غافل، ہائے غافل وہ کیا جگہ ہے جہاں، ہائے غافل وہ کیا جگہ ہے وہ جہاں، ہائے غافل وہ کیا، ہائے غافل وہ کیا جگہ ہے جہاں
पाछे जाते हैं चार पीरते पाछे जाते हैं चार पीरते वो सोवे लाजार पीरते हैं। कोई क्यों पूछे तेरी बात रज़ा, कोई क्यों पूछे तेरी बात 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 रज़ा, कोई क्यों पूछी तेरी बात रज़ा, कोई क्यों पूछ तेरी बात रज़ा, तुझसे खोते हजार पीरते हैं, तुझसे खोते हजार पीरते हैं, वो सोवे लाजार पीरते हैं, वो सोवे लाजार पीरते हैं। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वला तुबाशिरूहुन्ना व अंतुम आकिफून। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। सम्मानित श्रद्धेय अतिथि मुसल्लिन इकराम, বরদানসীন মা এবং বোনেরা, দেশ এবং প্রবাস কাছে দূরে থেকে যারা আমাদের সাথে মিডিয়ার সাথে সংশ্লিষ্ট, সকলের প্রতি ঈদের পবিত্র ঈদ উল আযহার আগাম শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আজ্জা ওয়া জালের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকে আল বেদা জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘরে উপস্থিত হওয়ার তৌফিক সুযোগ দিয়েছেন। আমরা সকলে জবান খুলে চিৎকার দিয়ে একবার বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামে মজিদ ফুরকান হামিদ থেকে আমি গুনাহগার আপনাদের খেদমতে দ্বিতীয় নম্বর পারা সূরা বাকারা শরীফ আয়াত নম্বর 188 188 আয়াত নম্বর আপনাদের খেদমতে বরকতান অংশ বিশেষ তেলাওয়াত করেছি। মালিক মাওলা পরওয়ারদিগারে আলম আমাদের ইবাদত আখিরি জুমা আলবেদা জুমা মুনিব মাওলা দরবারে কবুল এবং মঞ্জুর করুন। সকলে জবান খুলে একবার বলুন আলহামদুলিল্লাহ। পবিত্র রমাদানুল মুবারকের ইবাদত
বান্দগি আমরা আমাদের সাধ্য মোতাবেক আদায় করেছি। আল্লাহ পাক আমাদের কার ইবাদত কার বান্দগি মুনিবের দরবারে কবুল হয়েছে এটা মৌলাই বেহতর জানেন। আজ মাহে রমাদানুল মুবারক আমাদের থেকে বিদায় নিচ্ছে, মাহে রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে, কিন্তু আমরা খেয়ে গুনাহ মাফ করাতে পেরেছি আর কে পারি নাই জানি না। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের ইবাদতকে কবুল করে মাহে রমাদানুল মুবারক এবং পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কালাম কিতাবুল্লাহ আমাদের জন্য সুপারিশকারী হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। আসুন আল্লাহ পাক এবং তার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেই নিদর্শনা দিয়েছেন আমরা সেই নিদর্শনা মোতাবেক যেন চলতে পারি। হাদিসে পাকে আসছে, গত জুমায় আপনাদের খেদমতে বলেছিলাম, যিনি হযরতে সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনার যুগে একজন আল্লাহর বান্দা, রাজুলুন কাসীরুল মাল, যার অট্টালিকা সম্পদ ছিল, ফালাম্মা মাতা, সে যখন মারা গেল, হাফারু কবরাহু, তার জন্য একটা কবর খনন করা হলো, ফাওয়াজাদু ফীহি সুবারান আযীমা, তার সেই কবরের মধ্যে বিষাক্ত একটা সাপ পাওয়া গেল। সাইয়্যিদনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওনাকে যখন এই খবর দেওয়া হলো, ফাআখবারু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে যখন এই কবরে খনন করার পর সাপ যখন পাওয়া গেছে খবর দেওয়া হলো, ইনি তখন নির্দেশ দিলেন, ফাকালা ইখফিরু গায়রাহু, তার জন্য আরেকটা কবর খনন করার নির্দেশ যখন আসলো ইনি দিলেন, ফাখাফারু, সাহাবায়ে কেরাম আরেকটা কবর খনন করলো, ফাওয়াজাদু সাওবানি ফীহি, ওই কবরে দুইটি সাপ পাওয়া গেল, হাত্তা খাফারু সাবাতা কুবুরিন, তার জন্য 60টি কবর খনন করা হলো, 60টি কবরের মধ্যে 60টি সাপ পাওয়া গেল। তখন ফাসালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, সাইয়্যিদনা ইবনে আব্বাস প্রশ্ন করলেন, জানতে চাইলেন, আহলাহু, তার এই মৃত ব্যক্তির পরিবারের কাছে জানতে চাইলেন তার হালত অবস্থা, দুনিয়াতে বেঁচে থাকা অবস্থার সেই অবস্থা যখন জানতে চাইলেন, তখন ফাকালু, ওনার পরিবারের যিনি মৃত ব্যক্তি তার পরিবারের লোকজন বলছেন, আন্নাহু কানা ইয়ামনাউজ যাকা, এই ব্যক্তিটা যাকাত দিতে অস্বীকার করত। যাকাত দিতে অস্বীকার করলে যারা যাকাত দেবে না তাদের সম্পদগুলা কবরের মধ্যে সর্প হয়ে তাদেরকে দংশন করবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যেভাবে হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যুগে এই ব্যক্তিকে সাপ বা সর্প দংশন করেছে। আমাদের যাদের সম্পদ আছে আল্লাহ পাক আমাদেরকে সাদকা এবং যাকাত আদায় করার তৌফিক দান করুন। আসুন আরেকটি হাদিসে পাক আপনাদের খেদমতে আমি গুনাহগার উপস্থাপন করতে যাচ্ছি। জুবদাতুল ওয়াইজিন এই কিতাবের ভেতর এই রাওয়ায়াত খানা নোট করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে এলান দিলেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم من منع نفسه عن خمس منع الله خمسا, যে ব্যক্তি 5টি কাজ, যে ব্যক্তি মান মানা নাফসাহু আন খামসিন, যে ব্যক্তি 5টি আমল থেকে
নিজেকে বিরত রাখে, নিজেকে নিষেধ করে পাঁচটি কাজ করা থেকে, মানে আল্লাহ খামসা, আমার আল্লাহ তার কাছ থেকে পাঁচটি বস্তুকে আল্লাহ নিজের কুদরতের হাত, কুদরতের যে ক্ষমতা, সেই ক্ষমতা আমার আল্লাহ উঠে নেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি, সেই পাঁচটি কি? আসুন আমরা আমাদের অবশ্যই এগুলা জানার দরকার আছে। কি বলেন? জানার দরকার আছে না? এই পাঁচটি বস্তু কি? যে নিজে নিষেধ করে, নিজের নিষেধ করে লয়, নিজে নিজে নিষেধ করে। আমার আল্লাহ বলেন, তুমি যদি এ বান্দা পরওয়ারদিগার আলম ডাক দিয়ে বলেন, নবীর মাধ্যমে বলেছেন, বান্দা, ওগো আমার বান্দানি, যদি তুমি এই পাঁচটি কাজ যদি তুমি না করো, তুমি নিজেকে পাঁচটি কাজ থেকে যদি বারণ করো, নিষেধ করো, আল্লাহ বলেন আমিও তোমার থেকে, আমি আল্লাহ আমার কুদরতের ব্যবস্থাপনায় পাঁচটি কাজকে নিষেধ করে ফেলব। আউয়াল, প্রথম নাম্বার, একটু মনোযোগ। প্রথম নাম্বার, মাম্মানা যাকা মিন মালিহি, যে ব্যক্তি নিজের মাল থেকে যাকাত দেয় না, যাকাত দেওয়া থেকে নিজে বিরত থাকে, মানা আল্লাহ হিফজা মালিহি মিনাল আফাত, যে যাকাত দেওয়া থেকে নিজে বিরত থাকে, নিজে নিজকে বলে যে যাকাত দেওয়ার দরকার নাই। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলেন। এরকম কিছু মানুষ আছে যারা যাকাত দেয় না, এরকম কিছু মানুষ আছে যারা হজ করে না। একজন আল্লাহর বান্দা হজ করে আসলো। হজ করার পর আমাদের এই বাংলাদেশের চট্টগ্রামের একজন লোক হজ করে আসার পর, যখন সে হজ করে আসার পর যারা ওনাকে দেখতে গেলেন, হাজী সাহেবকে, তখন ইনি এদেরকে বলতেছেন, ওরা জিজ্ঞেস করছে হজ কেমন করলেন, কিরকম হলো? তখন ইনি বলতেছে, বলিও না, বলিও না, আমাদের দেশে আমরা কত সুন্দর নামাজ পড়তেছি, ওখানে দৌড়াদৌড়ি শুধু, কতক্ষণ এই ওই জায়গায়, কতক্ষণ ওই জায়গায়, কতক্ষণ ওই জায়গায়, এগুলো নাকি হজ, এখানে যাওয়ার দরকার কি দৌড়াদৌড়ি করার জন্য? এখানে আমাদের মসজিদ আছে, কত সুন্দর ইবাদত করি। বড় করে বলেন নাউজুবিল্লাহ। সে কি আসলে হজ বুঝেছে? এরকম কিছু মানুষ আমাদের সমাজে আছে যারা বলে যাকাত দেওয়ার দরকার কি, যারা বলে যাকাত দেওয়ার দরকার কি, ওরা আবার যাকাতও দেয় না। আবার আমাদের দেশের সরকার যখন এদের ব্যবসা বাণিজ্য, তাদের যে সম্পদের উপর ট্যাক্স বসায়, একদিকে যাকাতকে অস্বীকার করে যাকাত দেয় না, আবার অপরদিকে রাষ্ট্রীয় যেটা ট্যাক্স যেটা বলা হয় সেটাও তারা ফাঁকি দেয়। ঠিক কি না? আমাদের দেশে অনেকে আছে, আমরা অনেককে দেখতে পাচ্ছি, অনেক আল্লাহর বান্দারা আছে যে আমাদের দেশে যে ট্যাক্স যথাযথ আদায় করে, সরকারের পক্ষ থেকে একটা পুরস্কার পায়। পায় না? বলে অমুক প্রতিষ্ঠান, অমুক ব্যক্তি দেশের নাম্বার 1 নাগরিক, সেই যথাযথ ট্যাক্স আদায় করে, যার কারণে একটা পুরস্কার দেওয়া হয়। আমার আল্লাহ বলেন, বান্দা, ট্যাক্স এটা না দিলে আমি ধরব না। ট্যাক্স না দিলে আমাদের দেশের সরকার বা বিভিন্ন রাষ্ট্রের সরকার ধরে, নোটিশ পাঠায়। আমার আল্লাহ বলেন, ট্যাক্সের জন্য আমি আল্লাহ পাকড়াও করব না, কিন্তু তোমার উপর ফরজ হচ্ছে যাকাত। যাকাত যদি না দেয়, সেই ব্যক্তির কবরে তার মালগুলা তার জন্য বিষাক্ত সর্প হবে। গত জুমায় আমি গুনাহগার আলোচনা করেছিলাম যে আগুনের বড় বড় আগুনের টুকরা হয়ে এই ব্যক্তির দুই গালের মধ্যে, চোয়ালের মধ্যে ছেকা লাগাতে থাকবে এবং গলার মধ্যে বেরি দেওয়া হবে, আগুনের ডান্ডা বেরি। জোরে বলুন না নাউজুবিল্লাহ।
এই জন্য হাদিসে পাকে আসছে, যে ব্যক্তি জাকাত দেওয়া থেকে নিজেকে নিষেধ করে, জাকাত দেয় না, আমার আল্লাহ বলেন মানা আল্লাহ খামসা, আমি আল্লাহ যে 5টি কাজ থেকে আমার কুদরতের ব্যবস্থাপনায় যা হেফাজত করি, আমি আল্লাহ এগুলা থেকে বিরত থাকব। নাম্বার 1 হচ্ছে হিফজা মালিহি মিনাল আফাত, আফাত এবং বলিয়াত থেকে তার সম্পদকে আমার আল্লাহ হেফাজত করবে। যার কারণে জাকাত না দিলে অনেক সময় মালের উপর, সম্পদের উপর আগুন লাগে। কি লাগে জোরে বলেন? আমাদের দেশে বিভিন্ন ব্যবসায়ী আছে, ইল্লা মাশাআল্লাহ, ইল্লা মাশাআল্লাহ, কিছু ব্যবসায়ী আছে জাকাত আদায় করে, কিছু মানুষ আছে আল্লাহর রাস্তায় খরচ করে, জাকাত দেয়, সদকা দেয়। কিন্তু কিছু মানুষ আছে যারা জাকাত সদকার আশেপাশে নাই, আশেপাশে নাই, যার কারণে তার মালের উপর গজব আসে, আগুন লেগে ধ্বংস হয়ে যায় এবং আযাব এসে ঠাড়াল পরে ধ্বংস হয়ে যায়। আল্লাহ বলেন যে ব্যক্তি জাকাত দেওয়া থেকে নিজেকে বিরত রাখে, আমার আল্লাহ বলেন হিফজা মালিহি মিনাল আফাত, তার সম্পদ আফাত বিপদ থেকে আমি আল্লাহ আমার কুদরতের ব্যবস্থাপনায় হেফাজত করব। হাদিসে পাকে আসছে কেমন হেফাজত করে, একটা বাস্তব উদাহরণ নেন। জমিনের মধ্যে কৃষক চাষ করে, করে না? এক সাহাবী জমিনে ফসল ফলালেন, ফসল, আশেপাশে আরো জমিন আছে। হঠাৎ করে দেখা যায়, আমরা যে এখন বৃষ্টির জন্য হাহাকার দোয়া করতেছি, একটু বৃষ্টি হোক, জমিনের ফসলগুলো হোক, আমরা একটু ঠান্ডা অনুভব করব, শান্তি পাব। সাহাবায়ে কেরাম জমিনের মধ্যে ফসল ফেলতেন, হঠাৎ করে দেখা যাচ্ছে কোথাও বৃষ্টি নাই। হাদিসে পাক, হঠাৎ করে একটা মেঘ এসে জমিন একটার উপর বৃষ্টি দেওয়া শুরু করলো। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। জমিন একটাতে কি দিচ্ছে? বৃষ্টি, বৃষ্টি পড়তেছে জমিন একটায়। আশেপাশে অনেক জমিন, ওখানে যারা আছে ওরা সবাই অবাক হয়ে দেখে আছে, কিরে ভাই, আমাদের আশেপাশে কোনো, আমাদের তো বৃষ্টির দরকার, আমাদেরও বৃষ্টির অত্যন্ত নেহায়েত জরুর প্রয়োজন, আমাদের কারো জমিনে বৃষ্টি পড়ল না। আকাশ থেকে হঠাৎ একটা মেঘ এসে সেই মেঘ থেকে তোমার জমিনেই শুধু বৃষ্টি পড়ল, কারণ কি? তোমার জমিনে পড়েছে, আমাদের আর কারো জমিনে পড়ে নাই। তখন ওই মানুষ, ওই সাহাবী ডাক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, শোনো শোনো, তোমাদের কারো জমিনে বৃষ্টি পড়ে নাই, আমার জমিনে কেন বৃষ্টি পড়ল? আসুন আমরা একটু আল্লাহর নবীর কাছে যাই। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর কাছে গেল। সাহাবায়ে কেরাম নবীর সামনে বসা, জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আমরা কৃষক মানুষ, আমরা জমিনে ক্ষেত কামার করি, আমাদের বৃষ্টি প্রয়োজন। নবী গো, আমাদের কারো জমিনের মধ্যে বৃষ্টি পড়ে নাই, বৃষ্টি আমাদের কারো জমিনের মধ্যে পড়ল না। কিন্তু এই মানুষটা হঠাৎ একটা মেঘ এসে তার জমিনের মধ্যে বৃষ্টি পড়েছে। নবী গো, এ কারণ কি? এ বৃষ্টি শুধু এক জমিনে পড়ার কারণটা কি আমরা তো জানি না। নবী গো, আপনি একটু মেহেরবানি করে আমাদেরকে বলুন। তখন আল্লাহর নবী সবার সামনে বললেন, শুনো, তোমাদের এই ব্যক্তির জমিনে বৃষ্টি পড়ার কারণ আমি নবীর কাছে জিজ্ঞাসা করছো। শুনো, আমি নবী বলি,
কেন তার জমিনে পড়ল, তোমাদের গোলাতে কেন পড়ল না? শোনো শোনো, আমার আল্লাহ হাদিসে পাকের মধ্যে বলেছেন, মাম্মানা নাফসাহু, যে ব্যক্তি মাম্মানা যাকাত মিন মালিহি, যে ব্যক্তি তার মাল, তার জমির উৎপাদিত মাল বলুন, ফ্যাক্টরির মাল বলুন, বা বিভিন্ন মাল সামান বলুন, যে ব্যক্তি তার মাল সম্পদের যাকাত দেয় না, মানা আল্লাহু হিফযা মালিহি মিনাল লাফাত, আমার আল্লাহ তার জমি, তার ওই সম্পদগুলো আল্লাহ হেফাজত করে না। আল্লাহ আফত বিপদ থেকে তার সম্পদ হেফাজত করে না। সাহাবী শোনো, এই ব্যক্তির জমিনে শুধু বৃষ্টি হলো, তোমাদের আর কারো জমিন বৃষ্টি না হওয়ার কারণ শোনো, এই ব্যক্তি তার জমিনের মধ্যে যা ফসল হয় ওই ফসলের সেই যাকাত আদায় করত। এই ব্যক্তি সেই জমিন উৎপাদিত ফসলের যাকাত আদায় করত, আর এই কারণে আমার আল্লাহ তার জমিনের উপর বৃষ্টি নাজিল করলেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহুম্মা মহব্বতে মাওলানা মুহাম্মাদ ওয়া আলা দিনাম। নামাজ, রোজা, হজ, যাকাত, তো বড় করে সুবহানাল্লাহ বলেন। আরেকটু জোরে বলি, আমরা নামাজ ঠিক মতো কি নামাজ পড়তেছি নাকি ঠিক মতো যাকাত দিতেছি? নামাজ, রোজা, হজ, যাকাত, গোলাম যত করো আজাদ, গরিবি দুঃখের সেবা করলে, সুবহানাল্লাহ বলবো না? গরিবি দুঃখের সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সালাতুন ইয়া কুম। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলামে যত করো আজাদ। নামাজ, রোজা, হজ, যাকাত, গোলামে যত করো আজাদ, গরিবি দুঃখের সেবা করলে, গরিবি দুঃখের সেবা করলে আমি হব সাক্ষী, এখন মধুর বাণী নিয়ে এলো মরুর পাখি। সালাতুন ইয়া কুম। টাইমটা গভীর মনোযোগ। কি বলতে চেয়েছিলাম? যাকাত তাহলে আপনার সম্পদকে পবিত্র রাখবে। যাকাত আদায় করলে আপনার সম্পদ কমবে না, সম্পদ আরো বেড়ে যাবে। কারণ যাকাত আদায়কারীর সম্পদকে আমার আল্লাহ কুদরতের ব্যবস্থাপনায় হেফাজত করে। আর যাকাত আদায় না করলে আগুন লাগবে, ভূমিকম্প হয়ে ভূমিধস হয়ে ঢুকে যাবে। যাবে না? বলেন না? গত জুমায় বলেছিলাম একটু, মূসা আলাইহিস সালামের ভাতিজা কারুন, তার উপর, তার মালের উপর যাকাত ফরজ হয়েছিল। শুধু আমাদের নবী, আমাদের নবীর উম্মত, আমাদের উপর যাকাত ফরজ না, অন্যান্য নবীদের উম্মতের উপরও যাকাত ফরজ ছিল। কারুন যখন বলেছে যে প্রথমে যাকাত দেবে, পরে অস্বীকার করছে,
পরে বলতেছে না, আমার সম্পদগুলো আপনি মূসা আলাইহিস সালাম খেয়ে ফেলার জন্য একটু পায়তারা শুরু করছেন। তখন মূসা আলাইহিস সালাম বদদুয়া করে দিলেন, আল্লাহ তার সম্পদ লাগবে না, যাকাত লাগবে না, তার সম্পদগুলো জমিনে মধ্যে তুমি ঢুকিয়ে ফেলো। এই বদদুয়া করার সাথে সাথে ওই ব্যক্তি তার সমস্ত সম্পদগুলা জমিনের ভেতর আমার আল্লাহ ঢুকিয়ে ফেলেছেন। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি যাকাত দেওয়া থেকে নিজেকে বারণ করে যাকাত দেয় না, আল্লাহর নবী বলেন তার সম্পদকে আমার আল্লাহ আফত বিপদ থেকে হেফাজত করে না। এক নাম্বার গেল। নাম্বার 2, ওয়া মাম্মানা আল উশরা মিম্মা ইয়াখরুজু মিনাল আরদে মানা আল্লাহু তাআলা আল বারকাতু মিন কাসাবি। নাম্বার 2, মাম্মানা আল উশরা মিম্মা ইয়াখরুজু মিনাল আরদে, যে ব্যক্তি ওই যে জমিনের কথা বললাম, জমিনে উৎপাদিত ফসল, জমিনে উৎপাদিত ধান, জমিনে উৎপাদিত আপেল, জমিনে উৎপাদিত আঙ্গুর, জমিনে উৎপাদিত জব, জমিনে উৎপাদিত ফসলের ক্ষেতের ওসর, যেগুলা জমিন থেকে উৎপাদিত হয়, যে ব্যক্তি জমিনের উৎপাদিত ফসলের যাকাত দেয় না, আমার নবী বলেন মানা আল্লাহু তাআলা আল বারকাতু মিন কাসাবিহি, ওই ব্যক্তির ওই শস্য শ্যামল তার অর্জিত এই ফসলের মধ্যে আমার আল্লাহ বরকত দেয় না। কি দেয় না? জোরে বলেন। এই জন্য গ্রামে আমরা ছোটকালে দেখেছি, এখনো আছে, গ্রামের মধ্যে অনেক সময় আগে মসজিদের জন্য দান তুলতো। গ্রামে আছে না? এই যে কথা বলে না, এখনো গ্রামে গঞ্জে অনেক মসজিদ আছে, মসজিদের জন্য অনেকে জায়গা জমিন দান করেছে, ওয়াকফ করেছে। অনেক মসজিদ আছে যে এদের মসজিদগুলোর সম্পদ অট্টালিকা, যেমন আপনাদের পাশে দেখায় এই যে বোয়ালিয়া, এদিকে সাবানঘাটার পর ভিতরে ওই যে মাইসপাড়া আছে, মাইসপাড়া একটা গাজী জামে মসজিদ, এই গাজী জামে মসজিদের 700 কোটি টাকার আরো উপরে সম্পদ আছে। 7 কোটি না, 700 কোটির উপর। আমি ওই মসজিদে 3 বছর জুমা পড়াইছি। এই সম্পদগুলো অনেকে খেয়ে ফেলতেছে। মসজিদের খেদমত দাবি, মসজিদ কমিটি, এলাকাবাসী অনেকে আছে এই মসজিদের সম্পদ বিক্রি করে করে খাচ্ছে। এরকম অনেক মসজিদ আছে। আপনি ওই যে বোয়ালখালী গিয়ে দেখেন, বুড়ো মসজিদে গিয়ে দেখেন মসজিদের সম্পদ কত। বোয়ালখালী সগীর মসজিদে গিয়ে দেখেন ওই মসজিদের সম্পদ কত। আপনি আনোয়ারায় গিয়ে দেখেন সুরত বিবি জামে মসজিদ, যেখানে আমাকে নেওয়ার অনেক চেষ্টা করেছে, আমি যাই নাই। সেই মসজিদের সম্পদ কত দেখেন। আপনি গিয়ে এরকম অনেক বুজুর্গ মসজিদ আছে যেগুলাতে অট্টালিকা সম্পদ আছে। আমাদের দেশে যে উত্তরবঙ্গে একটা মসজিদ আছে, যে মসজিদের নামটা আমি ভুলে গেছি, প্রতি 2 মাস 3 মাস পর যখন মসজিদের দান বাক্স খোলা হয়, সেখান থেকে কয়েক কোটি টাকা পাওয়া যায়। দান বাক্সের মধ্যে সেখানে স্বর্ণ পাওয়া যায়। ঠিক কিনা বলেন? সেই মসজিদগুলোতে অট্টালিকা সম্পদ আল্লাহর ঘরে আল্লাহর বান্দারা দিচ্ছে, আল্লাহর বান্দারা দিচ্ছে মসজিদে। আবার অনেক আছে মসজিদের গুলা খাওয়ার জন্য বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? মসজিদের কাজ করবে মনে করেন 10 কোটি টাকার, হিসাব দেবে 15 কোটি, আর 5 কোটি বাগবটোয়ারা করে কে ফেলছে। কথা বলেন, আছে না? নিজের মালের যাকাত দেয় না, আর অন্যগুলো খেয়ে ফেলে। আল্লাহ এইরকম হওয়া থেকে আমাদের সমাজকে, আমাদেরকে হেফাজত করুন। আর একটু বড় করে বলুন। সম্পদের, আপনার জমিনে সম্পদ হলে সেখান থেকে কি দিতে হবে? জোরে করেন না, যাকাত দিতে হবে। তবে আসমান থেকে যে বৃষ্টি পড়ে
ওই বৃষ্টিতে ফসল হলে জাকাত একরকম, আবার পানি দিয়ে, পয়সা দিয়ে, পানি দিয়ে, সেচ দিয়ে জমিনের মধ্যে ফসল হলে ওখানকার জাকাতের হিচ্ছা আরেক রকম। একটু বড় করে বলুন না সুবহান। ইসলাম সহজ। জমিন আমার নয়, জমিন কার? বলেন না কার? এই জমিন কার? আল্লাহর। কিন্তু আল্লাহ আমাদেরকে ভোগ করার জন্য সাময়িক সুযোগ দিয়েছে। কোরআনে পাক আমার আল্লাহ বলছেন, আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, জমিনে যা ফসল হবে এই ফসলগুলা ভোগ করবে ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, আল্লাহর কিছু সালেহ বান্দা, এরাই এই জমিনের ফসলগুলা ভোগ করবে। কারা? সালেহীন বান্দারা। আল্লাহ জমিন এটা দিয়েছেন আল্লাহর মাহবুব বান্দাদের জন্য, এরাই এগুলা ভোগ করবে। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনি একটা পুকুর খনন করেছেন, কি আপনাদের কি কষ্ট হইতেছে? একটু কথা বলবেন তো আমার সাথে। একটা কি খনন করেছেন? পুকুরটা খনন করেছেন, ওখানে মাছের বাচ্চা কি করবেন? জিগাল দেবেন, মাছের শ্বাস করবেন বা মাছ খাবেন, বিক্রি করবেন বা খাবেন। একটা পুকুর খনন করেছেন, ওখানে মাছের বিভিন্ন জাতের মাছের পোনাও কি করেছেন? ছেড়ে দিয়েছেন পুকুরের মধ্যে। কিছুদিন পর, 6 মাস পর আপনি সেখানে জাল দিলেন, বা নিজের হাতে অথবা টানা জাল দিলেন। জাল দিয়ে আপনি দেখতে পেলেন সেখানে মাছ এসেছে। মাছের পাশাপাশি দেখা যায় কতগুলা কাসিম, কতগুলা কুচে, আর কতগুলা কেকড়া, কতগুলা সাপ, কতগুলা মাছ। কিরে এই ব্যাং, তোকে তো আমি এখানে জিঙ্গাল দিনে, তুই আসছিস কোত্থেকে? এই কাসিম, তোকে তো আমি তোর জন্য তো পুকুর খনন করি নাই, তুই কেন কোত্থেকে আসলি? এই সাপ, তোকে তো জিঙ্গাল দিনে, তুই কোত্থেকে আসছিস? এই কুচে, এই কেকড়া, তোর জন্য তো আমি পুকুর খনন করি নাই, তোকে জিঙ্গাল দিনে, তুই আসছিস কোত্থেকে? আপনি খনন করেছেন মাছের জন্য। কিসের জন্য? জিগাল দিলেন কি? মাছ। পাশাপাশি দেখা যায় এগুলো কোত্থেকে চলে আসছে? এই এগুলো কোত্থেকে আসছো? আমার আল্লাহ বলেন, আপনি পুকুর খনন করেছেন মাছ অথবা পানি ব্যবহার করবেন, মাছ খাবেন। সেখানে কাসিম এসে গেছে, সাপ এসে গেছে, ব্যাঙ এসে গেছে, আরো বিভিন্ন প্রকারের যা খাই না, খাবেন না বা বিক্রি করবেন, ওগুলো চলে আসছে। আমার আল্লাহ বলেন, বান্দা, জমিন বানিয়েছি আমার আবেদ ইবাদতকারী, আমার মুহসিন বান্দার জন্য। ওরাই জমিনের ফসল খাবে। ইহুদি নাসারা কাফের, ওরা কেন খাচ্ছে? ওই পুকুরে যেমন মাছের জন্য পুকুর খনন করলেন, কাসিম চলে আসছে, সাপ চলে আসছে, ব্যাঙ যেভাবে চলে আসছে, জমিনের ফসল আল্লাহর মাহবুব বান্দার জন্য। এবং ইহুদি নাসারা কাফের ওগুলো খাইতেছে, কাসিম ওইভাবে সাপ ওইভাবে ব্যাঙের মতো খাইতেছে। না হয় এই জমিনটা, জমিনের ফসলটা আল্লাহ ঈমানদারের জন্য করেছেন। বড় করে বলুন। আমরা এগুলা থেকে এখন ইবরত হাসিল করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে আমাদের সঞ্চিত সম্পদ বা জমিনের ফসল জাকাত আদায় করার তৌফিক দান করুন। তবে জাকাত কতটুক সম্পদ হলে, দান কতটুক হলে, তারপর ওই যে খেজুর কতটুক হলে, তারপর গম কতটুক হলে জাকাত দিতে হয়, তার একটা পরিমাণ মেকদার আছে। সেই মেকদার মোতাবেক হলে দিতে হবে, এর কম হলেই দিতে হবে না। এখন আমাদের দেশে অনেকে বর্তমান গরুর ফার্ম করে, আছে না? বড় করে বলেন, গরু কয়টা থাকলে জাকাত দিতে হবে? এগুলো কোনো গরুর ফার্মের মালিক জানে?
কথা বলেন, এমনি দুধ বিক্রি করে করে খাইতেছে অস্ট্রেলিয়ার গরু গাবি। ছাগল লালন পালন করতেছি, কয়টা ছাগল হলে যাকাত দিতে হবে, যিনি ছাগল লালন পালন করে তিনিও জানে না, যে রাখাল চড়ায় সেইও জানে না। কথা বলেন ঠিক কিনা? উপর থেকে আগুন না এসে কি আসবে? আরব আমিরাত পর্যন্ত এরকম গরম পড়তেছে না যে এরকম গরম এখন বাংলাদেশে পড়তেছে। আমরা আল্লাহর নাফরমানি করতেছি, একদিকে ইবাদত করছি না, অপরদিকে আমাদের সম্পদের যথাইচ্ছা যাকাত আদায় করতেছি না। মনে রাখবেন, আপনার উপর যাকাত ফরজ হোক না হোক, আমি এটার বাহিরে এসে একটা কথা বলছি, আপনারা যারা ছোট্ট চাকুরি করেন বা ছোট্ট যেই কাজটা করেন, আপনার যেই টাকা অর্জিত হয়, রোজগার করেন, এগুলো সব আপনার নয়। এইখানে আপনার পরিবার, মা বাবা, আত্মীয় স্বজনের হক আছে, সেখানে পাড়া প্রতিবেশী, গরিব ফকির মিসকিনদের হক আছে। এখন তো যা রোজগার করি আমি সব আমার মনে করি, ঠিক কিনা? আপনি যখন সব আপনার মনে করেছেন, এই জন্য বাজারে গিয়েছেন ভালো খাবার আনবেন, ফকট মারে আপনার ফকট সহ কেটে নিয়ে গেছে গা। হ্যাঁ, হয় না? হয়। এই জন্য আল্লাহ রসুল বলেছেন, আপনি যদি যাকাত না দেন, আপনার সম্পদ আল্লাহ হেফাজত করবে না। গিরা খাড়ালি দেবে কই? টাকা রেখেছেন ব্যাংকে, যাকাত না দিয়ে ব্যাংকে রেখেছেন, পালিয়ে গেছে। যাকাত না দিয়ে আপনি ছোট্ট ছোট্ট সঞ্চয় করেছেন বিভিন্ন এনজি সংস্থায়, এনজিতে বা বিভিন্ন জায়গায়, আশা ফাশা কতগুলো আছে, অনেক জায়গায় টাকা সঞ্চয় করে রাখছেন, বেশি হলে 100 কাজ করবেন, ওই যাকাত না দিয়ে ওগুলো করছেন তো আল্লাহ বলেন তোমার মাল আমি হেফাজত করব না। এক সময় দেখা যায় সে 50, 100, 1000, 2000 মানুষের টাকা নিয়ে দিছে ফালাই গেছে গা। আছে না? আল্লাহ বলেন তুমি যদি যাকাত না দাও, আমি তোমার সম্পদ হেফাজত করব না। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলি, আল্লাহুম্মা সাল্লি আলি সাইয়্যিদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি। আপনারা তো জানেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনার মদিনা, নবী যাব আমি মদিনা। আমার মনে জল্পনা কল্পনা, নবী নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, ঠিক না? নবী তোমার নামে এত জাদু, ডাকিলে মনে হয় মধু, এই মধু কোথাও মিলে না, নবী এই মধু কোথাও মিলে না। আমার মনে জল্পনা কল্পনা, নবী যাব আমি বলুন না মারহাবা। নাম্বার 3, মাম্মানা সাদকা, যে ব্যক্তি নিজের মাল থেকে সদকা দেয় না, মানা আল্লাহু তাআলা আনহু আফাত, যে ব্যক্তি সদকা দেয় না, আমার আল্লাহ তার আফত বিপদ, আমার আল্লাহ বলেন তুই যখন সদকা দিস নাই, তোর আফত বিপদ আসলে আমি আল্লাহ তোরে রক্ষা করব না। এজন্য হাদিসে পাকে আসছে, আস-সাদকা, নিশ্চয় ইন্না সাদকা
তারাদ্দুল বালা, সাদকা দিলে বালা দফে হয়ে যায়। একটু বড় করে বলবো না? কেমন? তাহলে বাস্তবে একটু উদাহরণ নেন। হযরতে সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম একজন আল্লাহর নবী, নাম শুনছেন? এই কথা কয় না, এই ছেলেরা, বাবা, বাবারে বাবা, আব্বা, কথা বলছেন কেন? কথা বলা ভালো না, মসজিদে কথা বলবেন না। আমি কি বলছি শুনেন। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর নবী, আল্লাহ ওনাকে এমন শক্তি দিয়েছে, আল্লাহর নবীদেরকে এমন এমন নবী আছে যাদেরকে আমার আল্লাহ এমন শক্তি দিয়েছে, এরা পাখির সাথে কথা বলতেন। সুলাইমান ইসলাম বলেন, ওয়াউল্লিমনা, আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে মন্তিকাত তায়র, পাখির সাথে কথা বলা। এটা আমার আল্লাহ, আমি নবীকে ক্ষমতা দিয়েছেন। পাখির সাথে কথা বলতেন। এরকম ওনার কাছে একটা পাখি আসছে। কি আসছে? পাখি এসে ওনাকে বিচার দিল যে, নবী সুলাইমান আলাইহিস সালাম, ও আল্লাহর নবী, আমি অমুক বাগানে গাছের মধ্যে একটা বাসা বেঁধেছি, ঘর করেছি, এই গাছটা আমার বাসার জন্য উপযুক্ত, আমি একটা বাসা বেঁধেছি, ঘর বেঁধেছি, কিন্তু এই বাগানের মালিক, গাছের মালিক যিনি, ইনি আমার ঘরটা ভেঙে দিয়েছে এবং আমার এই বাসার মধ্যে আমি ডিম দিয়েছি, আমার ডিম আমার বাচ্চাগুলো নষ্ট করে দিয়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এটা সৎকার কথা বলছি। পাখি বিচার দিল নবীকে, পাখি বিচার দিলে পাখিও নবীদের যুগে বিচার পেত। আর বর্তমান এমন জমানায় আসছি, বিচারের বড় বড় কাঠগড় হয়েছে। হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্ট সেই কোর্ট, এখানে ওখানে এত বিচার, কিন্তু পাখির, পশু পাখির বিচার, কথা রাখলাম, মানুষের বিচার পর্যন্ত এখন আর পাওয়া যায় না। ঠিক না? নাই তো, এমনি এগুলা আছে উপরে। সুলাইমান আলাইহিস সালাম এবং নবী যার কাছে বিচার দিলেন, ইনি বাগানের মালিককে ডাকলেন, এই তুমি ওনার ব্যাকেটে তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে, হুজুর আপনি আমাকে এই জন্য ডাকছেন? পাখি আমার বিরুদ্ধে বিচার? বলে জি হ্যাঁ, তোমার বিরুদ্ধে বিচার দিয়েছে। হুজুর আমার অপরাধ? বলে তুমি ওনার বাসা ভেঙে দিয়েছ, ওনার ডিম নষ্ট করেছ, বাচ্চা নষ্ট করেছ। এই বলো, আর কোনোদিন এরকম পাখির বাসা ভাঙবা? আমাদের অনেক ছেলে আছে, আমরা যখন ছোট্ট ছিলাম এরকম আমরা নিজেরাও বিভিন্ন গাছে উঠে অনেক পাখির বাসা ভাঙছি। হে ভাঙেন নাই? ভাঙেন নাই? খবরদার, তখন তো ছোট্ট ছিলাম, এগুলো পড়ি নাই, এখনো না বুঝতেছি। আমাদের দেশে এখন পাখির বাসা না, এখন অনেক মানুষ আছে মানুষের বাসাও ভেঙে দেয়, তার মানে স্বামী স্ত্রীর সংসার ভেঙে দেয়, মাঝখানে পরকিয়া করে। ঠিক কিনা বড় করে বলে? পাখির সংসার নয়, পাখির বাসা নয়, মানুষের বাসাও ভেঙে দিচ্ছে। আল্লাহ এই জাতীয় এই রকম খারাপ কাজ থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। এই তুমি ওয়াদা করো, হুজুর ঠিক আছে আর ভাঙবো না পাখির বাসা, ভাঙবো না হুজুর, ওয়াদা করো। বলে হুজুর ঠিক আছে, এই যাও পাখি, যাও চিল পাখি, যাও গা। চলে গেছে। তো ওই ব্যক্তিটা ওয়াদা করে চলে গেছে। পাখির বিচারও কি, পাখির বিচার হয়ে গেলে সে মনে করছে তো পাখি বিচার দিছে, ওই পাখিকে আর আমার বাগানে আসবে নাকি। সে 1 বছর যাওয়ার পর, কিছুদিন যাওয়ার পর সে আবারও তার বাগান পরিষ্কার করতেছে। আবার কি করতেছে? বড় করে বলেন। পরিষ্কার করতেছে। তবে পরিষ্কার করার আগে সেই
রুটি সৎকা দিয়েছে। কয়টা রুটি? খুব মনোযোগ, 2টি রুটি সৎকা দিয়েছে, সৎকা। ওই ব্যক্তি বাগান পরিষ্কার করে গাছ পরিষ্কার করতে লাগলেন। গাছের মধ্যে উঠে গেল, উঠে সে আবারও বাগান পরিষ্কার করতে গিয়ে আবারও একটা পাখির বাসা ভেঙে দিল। পাখির বাসা ভেঙে গেল। ওই পাখি, যে পাখি গত কিছুদিন আগে বিচার দিয়েছিল, ওই পাখির বাসাটাই আবার ছিল এটা। দৌড় দিয়ে বলেন, ওগো আল্লাহর নবী, আপনি বিচার, আপনার কাছে বিচার দিয়েছিলাম, এই ব্যক্তি বাসা ভাঙবে না বলছিলেন, কিন্তু আবারও আমার বাসাটা ভেঙে দিল। হুজুর, আমি আবারও বিচার নিয়ে আসছি। সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহর নবী, তাকে আবার ডাকলেন, এই বাগানের মালিক আসো। ইনি বুঝতে পারলেন, ইনি এমন অনুতপ্ত, হাইরে আমি তো ভুলে গেলাম, আমি তো হুজুরের সাথে, নবীর সাথে ওয়াদাবদ্ধ হয়েছিলাম, আবার আমি বাগান পরিষ্কার করতে গিয়ে আবারও কোন পাখির বাসা ভেঙে ফেলছি জানি না। ইনি বললেন, কিরে তুই আবার এর বাসা ভাঙছিস? ডাকলেন, তাকে বসালেন। বসানোর পর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন জিনকে ডাকলেন। জিন, সুবহানাল্লাহ কন্যা, কয়জন? 2জন জিন, জিন্নাত 2জনকে ডাকলেন। এ জিন্নাত, তোমরা তোমাদের ডিউটি কেন ফাঁকি দিয়েছ? বলে, হুজুর, আপনি আমরা 2জন জিনকে এই গাছের গোড়ায় বাগানের মধ্যে পাহারাদার নিয়োগ দিয়েছিলেন, যেন এই বাগানের মালিক যেন পাখির বাসা ভাঙতে না পারে। এটা কিন্তু বাগানের মালিক জানে না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জন জিনকে এই পাখির বাসা পাহারা দেওয়ার জন্য 2টা জিনকে নিয়োগ দিয়েছিলেন, এটা কিন্তু বাগানের মালিক জানতেন না। এই 2জন জিনকে ডাকলেন, ডেকে বললেন, এই জিন, জিন্নাত, বলো দেখি তোমরা তোমাদের ডিউটি ফাঁকি দিয়েছো কেন? তোমাদেরকে ডিউটি দিয়েছিলাম, এই গাছে যদি কোনো মানুষ পাখির বাসা ভেঙে দিতে ওঠে, তোমরা 2জন জিন তাকে ধরে ছিঁড়ে ফেলার জন্য তোদের ডিউটি দিয়েছিলাম, তোরা তোদের ডিউটি কেন অবহেলা করলি বল? তখন এই 2জন জিন্নাত নবীকে বললেন, সুলাইমান নবীকে বললেন, নবী গো, হুজুর, আমাদের কোনো অপরাধ ছিল না, আমরা আমাদের ডিউটি যথাযথ পালন করেছি, তো যদি পালন করে এই ব্যক্তি কেন গাছে উঠতে পারলো? বলে, হুজুর, এটা আপনার কাছে আমরা অবশ্যই কারণ দর্শন সেটা আমরা উপস্থাপন করি। এই ব্যক্তি যখন গাছের মধ্যে উঠে বাগান পরিষ্কার করে, যখন ওই পাখির বাসা যখন ভেঙে দেওয়ার জন্য যখন উঠতে লাগলো, তখন হঠাৎ আমরা 2 জিন গিয়ে যখন তাকে ধরব, এই অবস্থায় 2জন ফেরেশতা কোত্থেকে চলে আসছে। এই 2জন ফেরেশতা এসে আমরা 2 জিন্নাতকে ধরে 2 জায়গায় নিয়ে গেছে, যার জন্য এই মানুষটাকে আমরা আর ধরতে পারি না। একটু চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। বলে, তাই নাকি? বলে, জি হ্যাঁ। এবার বললেন, ঠিক আছে, এই ব্যক্তির কাছে এবার জানতে চাইলেন, কিরে, এই ফেরেশতা কোত্থেকে আসছে? আমি জিন দিয়েছিলাম তোকে যদি পাখির বাসা ভাঙিস, তোকে শায়েস্তা করার জন্য। এখন এই জিন ধরে নিয়ে গেছে 2জন ফেরেশতা, এমন তুই কোন কাজ করলি বল? তোকে জিন তোকে কাবু করতে পারে না, ফেরেশতা এসে জিনদেরকে ধরে নিয়ে গিয়ে তোমাকে হেফাজত করলো, তুমি এমন কোন কাজ করেছো বলো? তখন ওই বাগানের মালিক বলতেছে, ওগো নবী সুলাইমান নবী, ওগো নবী শুনুন, আমি এই বাগান পরিষ্কার করার আগে আমি একজন সায়েল ভিক্ষুককে 2টা রুটি সদকা দিয়েছিলাম, 2টি রুটি সদকা দিয়েছিলাম। তখন সুলাইমান নবী বলতেছেন, বুঝতে পারছি তোমার 2টা সদকার রুটি আমার আল্লাহ এই 2টা রুটি থেকে তোমাকে হেফাজত করার জন্য 2টা ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। এই 2টা রুটি তোর জন্য 2টা ফেরেশতা হলো, এই 2 ফেরেশতাই তোকে হেফাজত করেছে। আল্লাহু আকবার বলেন। 2টা রুটি যদি
হেফাজতের জন্য যদি ফাটাতে পারে, তাহলে আমরা আমাদের সম্পদ থেকে, অর্জিত টাকা থেকে, হালাল রুজি থেকে যদি আমরা সদকা দিই, নিশ্চয়ই সেই সদকা আমাদেরকেও আফাত বলিয়াত থেকে হেফাজত করবে। ঠিক কিনা বড় করে বলে? আমরা কি সেই জায়গায় আছি? নমাতের গা বড় করে বলেন। আপনাদের টাকা না তো সরকারের সুইস ব্যাংকে লাগতেছে, সেখান থেকেও চলে যাইতেছে। হ্যাঁ, আমাদের দেশের সরকার গত 2 বছর আগে যে করোনার কারণে ব্যবসায়ীদেরকে কি দিয়েছে নমাতে, আপনারা জানেন না? ত্রাণ নয়, শুধু এদেরকে আর্থিক কি দিয়েছে? সহযোগিতা দিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খাতিরে দিয়েছে। শুনেছিলাম নাকি মসজিদের জন্য আসছে, আমি কিন্তু আমার গুলো পাই নাই। কে খাইছে আল্লাহ জানে। মসজিদের খতিবদেরকে কি দিছে? কথা কয় না। মসজিদের খতিব ইমামদেরকে দেয় নাই, সরকারে দিয়েছে, কিন্তু মসজিদ বরাবর আসে নাই। মসজিদে আসার আগে কে ফেলছে? হায় হায়। এই জন্য তো সরকারি মালো সুইস ব্যাংকে রাখলে সেখানে হাত থাকলে সেখান থেকে কোথায় কোথায় চলে যায়। কারণ জিম্মাদারি যথাযথ আদায় করতে হয়, আদায় না করলে সে জিম্মাদারি থেকেও চলে যাবে। আল্লাহ বলেন আমি হেফাজত করবো না। কোন দিকে যাবে গা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন। আচ্ছা যাক, আমি এইভাবে বলতে গেলে অনেক সময়ের দরকার, আমাদের সময় চলে গেছে। নাম্বার 3 গেল। নাম্বার 4, যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে না। আমাদের দেশে কতগুলো আছে না, এতদিন ফতোয়া দিছে, হে সম্মিলিত দোয়া কোথায় আছে, কোথায় আছে, কোথায় আছে? আর সেই শেখ আহমদুল্লাহ সাহেব গত কয়েকদিন আগে বৃষ্টির জন্য নামাজ পড়ে সম্মিলিত দোয়া করছেন। আপনার জন্য সব জায়েজ, অন্য কেহ করলে সব বেদাত। কথা বলেন ঠিক কিনা? সম্মিলিত দোয়া বেদাত, 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 বেদাত। নামাজের পরে বেদাত, 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 বেদাত। তো এগুলো কেন করলেন? উত্তর দিতে পারবেন? মেহরবানি করে জিজ্ঞেস করেন, উত্তর দিতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলেন, তুমি যা করো না তা মানুষকে বলো না। তুমি যা করো তা মানুষকে বলো। এটা আল্লাহর কোরআনের আয়াত। আমরা দোয়া করি, আর কিছু মানুষ আছে দোয়ার বিরোধিতা করে। তোমরা যা করো না অন্যদেরকে তা বলো না, তোমরা যা করো তা মানুষকে বলো। আমরা যা করি তাই বলি, আর তোমরা যা করো না তা মানুষকে বলো না। ঠিক কিনা বড় করে বলে? যে ব্যক্তি নিজের জন্য দোয়া করে না, আমার আল্লাহ মানে মানা আল্লাহ তাআলা আনহুল ইজাবা, যে নিজের জন্য দোয়া করে না, আল্লাহ তার দোয়া কবুল। জোরে বললে তার দোয়া কবুল। তবে রাসূল এটার আরো ব্যাখ্যা করেছেন, আপনি নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য করবেন। ইয়া বহুত কেসে দে, আর দাও, আর দাও, 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 টিয়া দাও, এক বস্তা টিয়া দাও। এক আন্দাইয়ে বলে টিয়া তোমার, আন্দাইয়ে না সুকলা, ও এক বস্তা টিয়া দেয়, টিয়া দেয়, দফার করে টিয়া দিই। ইতে হতে চায় আন্দা মানুষ ক্যাং করে আনা চায়, ও টিয়া জিয়ত বস্তা পাইব, ইউ জৈরি আন্দা লাইট তো স্যার ইয়ে ফারে গই তুই আর টিয়ার বস্তা পাই না। এলেরি আগে অন্যের জন্য চাইবেন, তারপর নিজের জন্য চাইবেন, ওইটাও কবুল হবে, নিজেরটাও কবুল হবে। নাম্বার 4। নাম্বার 5 ওয়াল খামস মাম্মানাল হুজুরা মাল জামা, যে ব্যক্তি জামাতে নামাজ পড়া থেকে নিজেকে বিরত রাখে। অনেক মানুষ মসজিদে আসে না, মসজিদে যান দরকার কি, গরত বললে নন না, ঠিক কিনা? ঘরে বললে হবে, কিন্তু ইচ্ছা করে মসজিদে না আসলে গুনাহ হবে। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি মসজিদে আসা থেকে, জামাতে নামাজ পড়া থেকে নিজেকে বারণ করে, মানাল্লাহু আনহু কামালাল কামিলাল ঈমান, যে ব্যক্তি জামাতে নামাজ পড়া থেকে নিজেকে বিরত রাখে, আমার নবী বলতেছেন
সে কামেল মোকাম্মেল ইমানদার হবে না কেস ইমানদার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ঈদ উল ফিতরের ব্যাপারে একটু বলছি, আমার আলোচনা শেষ। ঈদ উল ফিতরের